আপনারা যারা আশেপাশে আছেন বা ব্যস্ত আছেন বিভিন্ন কাজে, তাদেরকে অল্প সময় আল্লাহকে সাদাকা দেওয়ার জন্য আমি মাহফিলে আসার অনুরোধ জানাচ্ছি। শান্তভাবে বসে আপনারা আলোচনা শুনবেন, এইটা আপনাদের কাছে প্রত্যাশা ব্যক্ত করছি। আলোচনা শুনবেন এবং উপলব্ধি করবেন, পাশাপাশি সেটা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহটা এইভাবে বললে হবে? আসলে আমাদের অন্তরে মরিচা পড়ে গেছে, যে জায়গায় যেটা বলার প্রয়োজন দরকার, ইনশাআল্লাহর একটা আলাদা প্রভাব আছে। আপনার অন্তরে একটু পিছুটান থাকলেও যদি ইনশাআল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পিছুটানটাকে এগিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো বান্দা যদি একটু আগায়, তাহলে বান্দাকে আল্লাহ আরো বেশি কি সামনে দিয়ে দেন। তো আমরা নিজেরাই যদি পিছিয়ে থাকি, তাহলে আমরা যে বক্তব্য শুনবো সেটা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। জাহেলিয়াত বিষয়টা কেন বলছি? কারণ এখন দিন যত সামনে যাবে, অর্থাৎ কিয়ামত তত কাছে আসবে, আর তত মানুষ ধ্বংসের দিকে এগিয়ে যাবে। বিশেষ করে জাহেলি সভ্যতার কারণে মানুষ পথভ্রষ্ট হবে এবং দিনকে হারিয়ে দিবে। যদিও বা এক শ্রেণীর মানুষ ধর্মের নামে যে কাজগুলো করে যাচ্ছে, সেটাও এক প্রকার জাহেলিয়াত। কারণ কোরআন সুন্নাতে নেই, অথচ ধর্মের নামে করে যাচ্ছি, এটাও একটা অন্যায়। আমরা যখন আলোচনা উপস্থাপন করি, তখন এই ধর্মীয় জাহেলিয়াত এবং প্রচলিত এই বিজাতীয় জাহেলিয়াত সবগুলোই আলোচনা নিয়ে আসার চেষ্টা করি। আপনি একটু শুনেন, কেউ যদি জাহেলি কোনো কাজের সাথে সম্পৃক্ত হয়, তাহলে তার পরিণামটা কি হয়, কেমন হয়, কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল মায়েদা 50 নম্বর আয়াত, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, এই লোকেরা কি জাহেলি যুগের সেই রীতিনীতি কার্যক্রমের দিকে ফিরে যেতে চায়? ওমান আহসানু মিনাল্লাহ হুকমান লিকাওমিন ইউকিনুন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। দেখেন, আল্লাহ বলছেন, আল্লাহ জিজ্ঞেস করছেন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের কাছে আল্লাহর বিধানের চেয়ে উত্তম বিধান আর কিছু হতে পারে কি? আল্লাহ জিজ্ঞেস করছেন। মুমিন মুসলিম যারা, তারা জাহেলিয়াতের সাথে সম্পৃক্ত হবে কেন?
কারণ আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে সেটাই মুসলিমদের জন্য, মুমিনদের জন্য সর্বশ্রেষ্ঠ বিধান। জাহিলি যুগ বলতে বোঝায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিলের পূর্বের 500 বছর বা 1000 বছর, এটা হলো আল আইয়ামুল জাহিলিয়া, জাহেলি যুগ। এই যুগের যে সমস্ত কর্মকাণ্ড ইসলাম বৈধ করেছে সেইগুলো মুসলিমদের জন্য বৈধ, জায়েজ। আর ইসলাম ওই যুগের যে সমস্ত কর্মকাণ্ডকে অবৈধ ঘোষণা করেছে সেইগুলো মুসলিমদের জন্য হারাম, নাজায়েজ। আমি কি বুঝাতে পেরেছি? আজকে অধিকাংশ মানুষ ওই জাহেলিয়াতের দিকেই যাচ্ছে এবং সেই সমস্ত কর্মকাণ্ডই পালন করার চেষ্টা করছে। যেমন জাহেলিয়াতের সবচেয়ে নোংরা কাজ কি, এটা যদি হাদিসের মাধ্যমে বুঝি তাহলে আমাদের কাছে আরো স্পষ্ট হবে। 1016 পৃষ্ঠায় সহিহ বুখারীতে একটা হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবগাযুন নাস ইলাল্লাহি সালাসা, 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব বর্ষণ করা হয়। আল্লাহ রাগান্বিত থাকেন 3 শ্রেণীর মানুষের উপরে। আবগাজ শব্দটা সবচেয়ে রাগান্বিত থাকেন। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ মুবতাগিন ফিল ইসলামে সুন্নাতাল জাহেলিয়া, যারা মুসলিম সমাজে জাহেলিয়াতের কর্মকাণ্ডের বিস্তার ঘটায়, চালু করে। সমাজ মুসলিম, পরিবার মুসলিম, অথচ ওই পরিবারে জাহেলি কাজের বিস্তার ঘটাচ্ছে। উদাহরণ যদি বলি মাদকতার কথা, যে পরিবারে মাদকতার ছড়াছড়ি সেই পরিবারটা জাহেলিয়াতের মধ্যে অন্তর্ভুক্ত। এখন সবচেয়ে যে সন্ত্রাস মানুষের ক্ষতি করছে সেটা হলো মাদক সন্ত্রাস। মানে আপনি আমি জাহেলিয়াতের মধ্যে জড়িয়ে গেছি। 2 যদি উদাহরণ দেই, আর একটা হলো বেপর্দা বা বেহায়াপনা। এটা এমন ভাবে ছড়ছে এখন প্রত্যেকটা পরিবারে ঢুকে গেছে। কারণ একটা পরিবারে যদি 5 জন সদস্য থাকে অন্তত 5টি মোবাইল আছে, কারো কাছে 2টা থাকে, অন্তত 5টার কাছে 5 জন সদস্য থাকলে অন্তত 10টা মোবাইল আছে। আর প্রত্যেক মোবাইলে নেট আছে, ইউটিউব আছে, ফেসবুক, তারপরে কি হোয়াটসঅ্যাপ বলেন, ইমো বলেন। আর এইগুলোর মাধ্যমে যত নগ্নতা, বেহায়াপনা এখন ছড়িয়ে যাচ্ছে। তবে আলহামদুলিল্লাহ 5% হলেও, শতকরা 5 ভাগ 5% হলেও যে দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমার যুবক ভাইরা এই সমস্ত মিডিয়ার মাধ্যমে, আলহামদুলিল্লাহ, তাদের কারণে মানুষের একেবারে ঘরে ঘরে নারী পুরুষ সকলের কাছে দিনের আসল দাওয়াতটা পৌঁছে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। মিডিয়া জগৎটা আমি তেমন বুঝি না, তো আমাদের ছেলেরা যতটুকু গল্প করে বলে যে আপনার বক্তব্য যখন আপনি দিচ্ছেন আপনার সামনে আছে মাত্র হয়তোবা 1000 লোক, 2000 লোক, 500 লোক আছে, কিন্তু মিডিয়া কাকে বলে এই বক্তব্যটা আপনার শুনছে, তাৎক্ষণিক অংশগ্রহণ করছে হয় 50,000 লোক, না হলে 1 লাখ, না হলে 2 লাখ। 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে বক্তব্যটা পৌঁছে যাচ্ছে 3 লাখ 4 লাখ মানুষের কাছে।
এক আশ্চর্য বিস্ময়কর একটা মিডিয়া, কিন্তু 95% ক্ষতি করছে এই মিডিয়া। ক্ষতিটা কোন ক্ষতি? এই লাম্পট্যগিরি আর বালখিল্য বেহায়াপনা সমাজে ছড়িয়ে পড়ছেও কিন্তু এই মিডিয়ার মাধ্যমে। ভালোটা গ্রহণ করতে হবে, খারাপটা বর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক নম্বর আপনাকে মনে রাখতে হবে, বললাম যেটা, এক নম্বর জাহেলি যুগের যে কোনো কর্মকাণ্ডের সাথে যদি আপনি জড়িত হন তাহলে বুঝতে হবে যে আল্লাহ আমার উপরে কি রাগান্বিত, আল্লাহ আমার উপরে গজব বর্ষণ করছেন। 2, সহিহ বুখারীর প্রথম খণ্ডের 72 পৃষ্ঠা একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ বিদাওয়াল জাহেলিয়া ফালাইসা মিন্না, যে ব্যক্তি জাহেলি কর্মকাণ্ডের সাথে জড়িত হবে, মানুষকে আহ্বান জানাবে, সমাজে চালু করবে, ফালাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। একটা মহিলা বেহায়া, ওর বুড়কা তো নাই নাই, উড়না তো নাই নাই, অবস্থাটা এমন, ওই যে পোশাকটা পরে আছে ওকে জামাও বলা যাবে না, ওটা হলো ফতুয়া। এই মহিলা কি জাহেলিয়াতের সাথে জড়িত না? এর পরিবার জড়িত না? জড়িত। তাহলে এই মহিলা রাসূলের উম্মাহ বলে দাবি করতে পারবে? শুধু বেহায়াপনা না, যতটা জাহেলিয়াতের কর্মকাণ্ড আছে আজকে ভালো করে বুঝার চেষ্টা করুন। যদি আপনার মধ্যে প্রকাশ পাই তাহলে আপনি নিঃসন্দেহে বুঝবেন যে আমি আজকে রাসূলের উম্মাহ বলে দাবি করতে পারলেও কিয়ামতের মাঠে রাসূলের উম্মাহ বলে দাবি করতে পারবো না। রাসূল স্পষ্ট ঘোষণা। আসলে ঘোষণা বলতে কি বুঝেন আপনারা? এই যে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এটা মানলেন না, আমি একটা বক্তব্য দেই, বক্তব্যটা শুনে নেবেন। সেটা হলো ঈমানের পরিচয়। সেখানে একটা পার্ট আছে, এটা ঈমানের পাওয়ার। কি? ঈমানের পাওয়ার একটা পার্ট আছে। ঈমানের পাওয়ারটা কাকে বলে? আমি বলি যে ঈমানই নাই তো পাওয়ার কিভাবে হিসাব করব? বিদ্যুৎই যেখানে যে এলাকায় নাই তা আমি কি বিশ্লেষণ করব যে পাওয়ার আছে কি নাই, ভোল্টেজ আছে কি নাই? এটা বিশ্লেষণ করার দরকার আছে? অধিকাংশ মানুষই বেঈমান। আল্লাহ বলছেন, এটা আমারও বক্তব্য না। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি তাদের অধিকাংশই মুশরিক। এটা কার ভাষা? আমার না আল্লাহর? আল্লাহর ভাষা। আমার দাবি হলো অধিকাংশ মানুষ ঈমানহীন, ঈমানই নাই। 2 নম্বর হলো ঈমানের স্বাদ পাবে কি করে, আর ঈমানের পাওয়ার কোথায় থেকে থাকবে? একটা পাঠ আলোচনা আছে, ঈমান কাকে বলে 1। 2 নম্বর, ঈমানহীন কারা? 3 নম্বর, যার ঈমান আছে কিনা, ঈমান আছে কিনা। ঈমান থাকলে আর 2টা জিনিস পাবে, সেটা হলো ঈমানের পাওয়ার, এরপরে ঈমানের স্বাদ। এই সবগুলো হাদিসের কথা বলছি আমি। একটা হলো ঈমানের পাওয়ার, ভোল্টেজ যদি না থাকে আলো দিতে পারবে না। তা আপনার ঈমানের পাওয়ার না থাকলে আপনি কোনোদিন ঈমানের স্বাদ পাবেন না, কোনো দিনই না। একটা উদাহরণ দিই, শুনেন। এক যুদ্ধে, 27 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, এক যুদ্ধে ক্ষুধার কারণে, খাদ্য শেষ হয়ে যাওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সাহাবীরা বললেন, বুখারীতে বহু জায়গায় এসে হাদিসটি বিভিন্ন ভাবে এসে বলছেন
খাবার তো শেষ, এখন কি করা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উট জবাই করো, উট তো আছে। এই কথা শুনে উট জবাই করার প্রস্তুতি নিয়েছে। ঠিক উমর রাদিয়াল্লাহু আনহু ইতিমধ্যে শুনতে পেয়েছেন যে উট জবাই করার অনুমতি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, আপনি কি উট জবাই করার অনুমতি দিয়েছেন? তখন বলছেন, হ্যাঁ। উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আজকে খাবার নাই, উট জবাই করবেন। কালকে খাবার থাকবে না, উট জবাই করবেন। উটই যদি শেষ হয়ে যায়, যুদ্ধ করবেন কি দিয়ে? কথা কি বুঝতে পেরেছেন? আসলে নেতৃত্ব দিতে হলে ওমরের মতো কিছু মানুষকে পাশে রাখা লাগে। এই চাটুকার, এই ধান্দাবাজ, ধোঁকাবাজ, প্রতারক লোকেরা যদি আশেপাশে থাকে, যত বড়ই যোগ্য মানুষ হোক না কেন, ও নেতৃত্ব দিতে পারে না। তাহলে কি করা লাগবে? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যার কাছে যা আছে আপনি এক জায়গায় করতে বলেন, আর আপনি বরকতের দোয়া করে দেন। কত বড় দূরদর্শী, কত বড় ব্রেনি, চিন্তা করতে পেরেছেন। তার মাথায় ঢুকেছে যে খাবার শর্ট পড়ার কারণে যদি এইভাবে প্রতিদিন উট জবাই করা হয়, এতগুলো সৈন্য, কোথাও 300 কথা এসেছে, কোন 600 কথা এসেছে, তাহলে উট শেষ হয়ে গেলে আমরা যুদ্ধ করব কি দিয়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, এই তোমাদের কাছে যার যা আছে এক জায়গায় করো। কারো কাছে এক টুকরা রুটি ছিল, কারো কাছে খেজুর ছিল, হাদিসে আসছে কারো কাছে একটা খেজুরের আঁটি ছিল। খেজুরের আঁটি বুঝেন তো? বিচি 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 ছিল। তাবেই জিজ্ঞেস করছেন সাহাবীকে, বিচি আবার কি করতেন? বিচি কি করতাম? ক্ষুধার তাড়নায় খাবার যখন থাকতো না, তখন বিচিটা মুখে দিয়ে চুষলে কষ বের হতো, আর ওটা ঢোক চিপে একটু পানি খেয়ে নিলেই মনে হতো যে পেটটা ভরে গেছে, একটু শক্তি পাওয়া যেত। খাবার না পাওয়ার কারণে খেজুরের বিচি চুষে চুষে কষ বের হলে আবার বিচিটা রেখে দিতেন, আবার ক্ষুধা লাগলে আবার বিচিটা মুখে দিয়ে চুষে একটু পানি খেয়ে নিতেন, তখন শরীরে শক্তি পাওয়া যেত। কত দরিদ্র ছিলেন তারা। তাই তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এক জায়গায় যখন করা হলো, তখন একটা কাপড় দিয়ে শাইউন ইয়াসির, হাদিসে শব্দ আসছে যে অল্প একটু হলো, এতগুলো লোকের জমা করে কি অল্প একটু হলো, কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করলেন। সুবহানাল্লাহ। এবার বললেন, সাহাবীরা, যার যা ক্ষুধা আছে তোমরা এখান থেকে খাও, ক্ষুধা পূর্ণ করো। এরপরে বললেন, যার কাছে যা পুটলি বা ব্যাগ আছে, থলে আছে, সবগুলো নিয়ে ভর্তি করে না। সব সাহাবী খেজুর, রুটি, যা খাদ্য ছিল সবগুলো নিয়ে ভর্তি করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এইটা এইভাবে আবার কাপড়টা তোলার পরে দেখলো যতটুকু জমা করেছিলাম ততটুকুই আছে। সুবহানাল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ইল্লা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি বলবে যে আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই এবং আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, এই কথাটা যে বলবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এই দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের স্বাদ পেয়েছেন। মানে এত বড় শক্তি নিয়ে বলছেন, কারণ এইটা আল্লাহ রাসূলের মুজিজা না? মানে দোয়া করে এত খাবার বাড়িয়ে দিলেন আল্লাহ। আপনিও স্বাদ পাবেন যদি আপনার মধ্যে ঈমানের পাওয়ার থাকে।
ইমান আছে কিন্তু পাওয়ারলেস। স্বাদ পাবেন কি করে? পাওয়ারলেস বুঝেন তো? পাওয়ারলেস যদি হয়, কত সাহাবীর, এই জন্য আমি কথাটা বললাম, কারেন্টের তার যেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয়, প্রায় শুনলাম যে 4 লক্ষ 4.5 লক্ষ বেশি পাওয়ারফুল। আমি গিয়েছিলাম ঘোড়াশালের বিদ্যুৎ কেন্দ্রে, ওখানে যা দেখে আসছি। যদি উন্মুক্ত করে দেওয়া হতো বাংলাদেশের সকল মানুষের জন্য, যে বিদ্যুৎটা তৈরি হয় কিভাবে, যদি দেখতে পেত, একটিবার আগুন যে টেনে নেয় মানুষকে। আমাকে দেখালো যে এখানে দূর থেকে আপনি লক্ষ্য করেন শুধু ভিতরের অবস্থাটা কি, আগুন যেভাবে জ্বলে বিদ্যুৎ তৈরি হচ্ছে, এটা হলো দুনিয়ার আগুন। দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন কত বেশি। এই যে পাওয়ার আগুনের, হাত দিলেও হাতটা টেনে নিতে চাচ্ছে। এটাও কিন্তু কি যেন আয়াতটা ভুলে যাচ্ছে, সূরা ফজরের আগের আয়াতটা কি, মিরসদ। মিরসদ শব্দের অর্থ হলো উত পেতে থাকা। জাহান্নাম কি, আয়াতটা মনে হচ্ছে না। জাহান্নাম মানে ধরার জন্য উত পেতে থাকবে। তো একটু সামনে যেতে ও টেনে নিচ্ছে হাতটাকে, মনে হচ্ছে যে ও টেনে নিবে। এটা দুনিয়ার আগুনের কথা বলছি, এত পাওয়ার। আমি যেটা বুঝাতে চাচ্ছি, বিদ্যুতের তারে হাত দিলে যত দ্রুত আপনাকে স্পর্শ করে, যত দ্রুত আপনাকে আছাড় দেয়, মানে এত পাওয়ারফুল। এইগুলো কতটুকু পাওয়ার আছে? মনে হয় 11,000 ভোল্টের পাওয়ার যেগুলো দেওয়া থাকে, ফ্যাক্টরের ক্ষেত্রে একটু বেশি দেওয়া থাকে। এইটার পাওয়ারের কারণে যত জোরে আপনি আছাড় খান বা যত তাড়াতাড়ি আপনাকে ধরে শেষ করে দেয়, আপনার ইমানের পাওয়ার শরীয়তের ক্ষেত্রে হবে এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি। তখন আপনি বুঝবেন আমার মধ্যে ইমান আছে, এবং তখনই স্বাদ পাবেন। না হলে এবাদতে স্বাদ পাবেন না। কিভাবে পাবেন? সুদ খেতে 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 পা থেকে মাথা পর্যন্ত সবগুলো পচে গলে নষ্ট হয়ে গেছে। আপনি সেজদা দিয়ে কি সুখ পাবেন না? এই যে সুদ, জাহেলিয়াতের সুদ খেয়ে আপনার পরিবার ধ্বংস হয়েছে। আর ঘুষ খেয়ে এই যে বাংলাদেশের অধিকাংশই, শেখ মুজিবুর রহমান সাহেবের বক্তব্যটা বাজায় না ওইটা। আমি বলি প্রত্যেক মুড়ে মুড়ে শেখ সাহেবের ওই বক্তব্যটা বাজানো উচিত, যে বক্তব্যটা দুর্নীতির বিরুদ্ধে বলেছেন। নিজে টাকা, সে 71-এর কথা বহির্বিশ্ব থেকে ভিক্ষা করে নিয়ে আসতেন, নিজেই বক্তব্য বলছেন। আর এই সমস্ত বেঈমান চোর বাটপার গুলো কি এই টাকাগুলো চুষে চুষে খায়, দরিদ্রের টাকা চুষে খায়। আজকেও না, পূর্বেও, তখন থেকে একটা দেশ যখন স্বাধীন হয়েছে তারপর থেকে যখন রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকে গেছে, আজকে মনে করেছেন দুর্নীতি নাই। দুর্নীতির শেষ নাই, আত্মসাতের শেষ নাই। এই টুপি মাথায় দিয়ে থাকে। কিছুদিন আগে এক ড্রাইভারকে ধরলো না, দেখছেন আপনারা? এই যে দুর্নীতি, আত্মসাৎ, এর চুট্টাপনে করে খাওয়া যে জাহেলিয়াত, এটা বুঝবে কি করে? কি চমৎকার ব্যাপার! দাড়িটা তার সাইনবোর্ড, টুপিটা তার কি সাইনবোর্ড। ওই জায়গায় বসে বসে ঘুষ খাচ্ছে, প্রতারণা করছে, মানুষকে ধোঁকা দিচ্ছে। এই যে দুর্নীতির পয়সা, আত্মসাতের পয়সা চুরি করে বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন সেক্টর, রাষ্ট্রীয় যন্ত্রের কোন জায়গা বাদ নাই, সব জায়গাতে বড় বড় টাকা টাকা দুর্নীতিবাজ বসে আছে। জুমার দিনে ঠিকই প্রথম কাতারে মসজিদে হাজির। আপনারা আবার কাতারটা ছেড়ে দেন, আসছে বড় দুর্নীতিবাজ, তো বড় জায়গা দিতে হবে, তাই না?
কি চমৎকার দৃশ্য, ওর আতরটা খুব কিন্তু দামি, দুর্নীতির টাকার কিনা তো। আমি এক মন্ত্রীর কথা শুনেছিলাম, জেলখানাতেও দেখেও আসছি, বলছে তার ভক্তরাই বলছে এত দাপট জেলখানায় থাকার পরেও যে তিনি একটা জামা সর্বোচ্চ 1 সপ্তাহ বা 3 দিন গায়ে দেন, তারপরে আর ওই জামাটা গায়ে দেন না। মানে জামাটা ধোয়ার পরে আবার ব্যবহার করবে, তিনি অভ্যস্ত নন। কারণ মন্ত্রী থাকার সময় তিনি একটা জামা শুধু একবার পরতেন, আর জেলখানা গিয়ে কয়বার পরে? সর্বোচ্চ 3 দিন, নামছে মাত্র 2 দিন। ঠিকই আছে জায়গা মতো। যে দেশের মানুষ খেতে পায় না, বলুন এই সমস্ত চুরি করা পয়সা দিয়ে যদি খায় কেউ, ওই সেজদা করে বাইতুল মুকাররম যত বড়ই সুন্দর জায়গা হোক না কেন, ওই সেজদা দিয়ে তৃপ্তি পাবে? ও বড় হারামখোর। ও জায়নামাজটা কিনেছে, এটাও হারামের টাকায়। ও আতরটা কিনেছে, এটাও হারামের টাকায়। এক দুর্নীতিবাজ হজ করতে গেছে, গর্বের সাথে বলছে আমার পরিবারের 55 জনকে হজে নিয়ে আসছি। কজনকে? 55 বলছে। আমার যেটা আপনার টাকা না কার টাকা? ওইগুলো যেহেতু নিয়ে এসেছেন আল্লাহ, অত কবুল হয়েছে। মানে ব্যাকুব নিজেই পরীক্ষা দিচ্ছে, খাতা নিজেই দেখবে, নাম্বার নিজেই দিবে, এখানে আল্লাহর দরকার নাই। মানে অন্তরটা পচে গেলে যা হয়, এটা একটা চরম বড় জাহেলিয়াত। যে রাষ্ট্রীয় জাহিলিয়াত যেভাবে ঢুকেছে, একটি রাষ্ট্রকে ধ্বংস করার জন্য দুর্নীতি যথেষ্ট। যদি মানুষ জানতে পেত, আমি বলি বক্তব্যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুর্নীতির বিরুদ্ধে যে চূড়ান্ত বক্তব্য দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুর্নীতি সম্পর্কে যেটা বলেছেন, আপনি একটা মোবাইল চুরি করবেন, একটা কলম চুরি করবেন না, একটাও আল্লাহর ক্যামেরায় বাদ যাবে না, ধরা পড়বে সবগুলোই। এই যে টিস্যু, এটাও যদি দুর্নীতি করেন, এটাও কাল কিয়ামতের মাঠে লক্ষ কোটি মানুষ দেখবে যে এই টিস্যুটা চুরি করা, ও চুরি করেছে, কিয়ামতের মাঠে হাজির হয়েছে। এটা আল্লাহর কালাম, এটা আমার বক্তব্য না, এবং টিস্যু নিজেই সাক্ষী দিবে। 1408 নম্বর হাদিস, সহিহ বুখারী খুলুন, জোরে চিৎকার করে বলবে, টিস্যুটাই বলবে আমি দুর্নীতির মাল, আমি দুর্নীতির অর্থ, আত্মসাতের অর্থ আমি, আমাকে দুর্নীতি করে চুরি করে নিয়েছে, এ নিজেই সাক্ষী দিবে। যদি নিজেই সাক্ষী দেয়, তাহলে ওর পার পাওয়ার কোনো জায়গা আছে? বাঁচার কোনো জায়গা আছে? 1408 নম্বর হাদিস, সহিহ বুখারী খুলে দেখবেন, আপনি চিৎকার করতে থাকবে। যদি কেউ ঘোড়া চুরি করে, যদি কেউ উট চুরি করে, যদি কেউ গরু চুরি করে, যদি কেউ ছাগল চুরি করে, সেইগুলো ছাগলের যে ডাক, ওই ডাকেই সে বলবে যে আমি হলাম আত্মসাতের অর্থ। গরুর ডাক কি? হাম্বা হাম্বা। ওই এইভাবেই বলবে আমি দুর্নীতির অর্থ। আর আপনাকে এটা বহন করে নিয়ে যেতে হবে কিয়ামতের মাঠে। হাদিস দ্বারা প্রমাণিত, মুসনাদ আহমদের সহিহ হাদিস, যে আরাফার মাঠটাই হবে কিয়ামতের মাঠ। যদি আরাফার মাঠ দেখতে মনে হচ্ছে এখন এইরকম, তখন আর কি থাকবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বর্ণনা দিয়েছেন, তাতে বোঝা যায় আরাফার মাঠ কিয়ামতের মাঠ হবে। যদি বাংলাদেশ থেকে বহন করে নিয়ে যেতে হয়, সূরা আল ইমরান 161 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওমাইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ, যে যা আত্মসাৎ করবে, দুর্নীতি করে যে যা সংগ্রহ করবে, ইয়াতি সে নিয়ে আসবে ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে নিয়ে হাজির হবে। এটা কার কথা? আল্লাহর কথা। যে যা আত্মসাৎ করেছে, আজকে মানে এমন এমন দুর্নীতির খতিয়ান পাওয়া যাচ্ছে, মাত্র 3 বছরে একটা লোক এই ঢাকা শহরে গুলশানে
বনানীতে, ধানমন্ডিতে, উত্তরাতে, তারপরে কোথায় মানে আপনার বসুন্ধরা, সব মিলে 60টা ফ্ল্যাটের মালিক হয়েছে। কয়টা? 60টা। একজন ব্যক্তি সম্পূর্ণ এই চুরি কারবারি করে একটা ধরা পড়ছে না এখন। আমি তো বলি যে দুর্নীতির বিরুদ্ধে অভিযানটা আরো গভীর ভাবে চালানো উচিত, যেটা বাংলাদেশের জন্য দুর্নীতির শিকড় না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, 325 নম্বর হাদিস, সহিহ বুখারী খুলুন, 323 সহিহ মুসলিম খুলুন, 323 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্যটা কেমন? খাইবারের যুদ্ধে সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন, যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যুদ্ধ করেছেন, যুদ্ধে মারা গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলছে সে জাহান্নামী। আশ্চর্য! সাহাবীরা বলছেন ফুলানুর শহীদ, ফুলানুর শহীদ, ফুলানুর শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ, এই কথা বলছেন। যখন বলেছে অমুক শহীদ, আল্লাহ রাসূল বলছেন কাল্লা ইন্নী রাআইতুহু ফিন্নার, অসম্ভব, কখনোই নয়, আমি দেখতে পাচ্ছি ও জাহান্নামের আগুনে জ্বলছে, আমি দেখতে পাচ্ছি। কি? ফি বুরদাতিন গল্লাহা, ও একটা চাদর আত্মসাৎ করেছে, গনিমতের একটা চাদর আত্মসাৎ করেছে, ছোট্ট একটা পুরাতন চাদর নিয়েছে গনিমতের মাল থেকে বন্টন করার আগেই। এই জন্য লোকটি কোথায় গেছে? জাহান্নামে গেছে। তিনি একজন সাহাবী, যুদ্ধে গেছেন, যুদ্ধ করেছেন, যুদ্ধে মারা গেছেন। সাহাবীরা বলছেন শহীদ, কিন্তু আল্লাহ রাসূল বলছেন কোথায় গেছে? জাহান্নামে। ছোট্ট একটা কি চাদরের কারণে। এই বক্তব্য দেওয়ার পরে দেখেন সাহাবীদের ঈমান দেখেন আর আমাদের ঈমান দেখেন। এই যে বক্তব্য দিয়েছি, এর আগেও এই এলাকায় এই হাদিস বলেছি, জুমার খুতবায় বলেছি। এই হাদিস অনেক সময় বলে থাকি আমি জাহেলিয়াতের আলোচনা করতে গিয়ে, কিন্তু এই বক্তব্য শোনার পরে হয়তো কারো 5 বছর হয়েছে শোনা, কারো 10 বছর হয়েছে শোনা এই বক্তব্য, এই হাদিস, এর পরেও মানুষ এই দুর্নীতির অর্থ ফেরত দিয়েছে, এটা আমার কাছে বিশ্বাস হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলার পরে সাহাবেরা কি করলেন? আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছে যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে, ইন্না হাযিহি শামলা, এই ছোট্ট চাদরটি, তালতাইহু আলাইহি নার, জাহান্নামের আগুন তাকে, মানে জাহান্নামে তাকে এই আত্মসাৎকৃত চাদরটা পুড়িয়ে পুড়িয়ে তাকে অঙ্গার বানিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ। এই কথাটি শোনার পরে কেউ আসছে একটা ফিতা নে, যা আবি শিরাকিন আও শিরাকাইন, হয় একটা ফিতা বা 2টা ফিতা, সুতা বোঝেন, সুতা, সুতা বা ফিতা নিয়ে হাজির হচ্ছে। আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল এটা গনিমতের মাল থেকে নিয়েছিলাম, বন্টনের আগেই আমি এটা দিয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শিরাকুম মিনান নার ওয়া শিরাকান মিনান নার, ও সাহাবীরা, এই একটা ফিতা, একটা সুতা, 2টা সুতা বা 2টা ফিতাও যদি তোমার কাছে থাকতো, এর কারণেই তোমাকে জাহান্নামে যাওয়া লাগতো। কিসের ফিতা আর কিসের সুতা? হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, আর এখান থেকে পাচার করেছে কানাডায়, পাচার করেছে যুক্তরাষ্ট্রে, পাচার করেছে যুক্তরাজ্যে, পাচার করেছে মালয়েশিয়ায়, পাচার করেছে অস্ট্রেলিয়ায়, পাচার করেছে সিঙ্গাপুরে। এই দেশের অর্থ চুরি করে যারা বাহিরের দেশে নিয়ে গিয়ে অট্টালিকা গড়ছে, এরা ভালো সন্তান হলো কুসন্তানের। এরা সেজদা করলে তৃপ্তি পাবে না। কোথায় থেকে তৃপ্তি পাবে? হারাম দিয়েই শুরু। সবচেয়ে বড় সেক্টর বাংলাদেশে, সেই সেক্টরটা হলো প্রশাসনিক সেক্টর, দুর্নীতিগ্রস্ত সেক্টর। যদি তারা দুর্নীতি করার সুযোগ না দিত, তাহলে বাংলাদেশ 5 বছরে না
মাত্র 2 থেকে 3 বছর সময়ে বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র হয়ে যাবে ইনশাআল্লাহ, যে দুর্নীতি না হয়। কিন্তু এই কথাগুলো বলবে কে? আমরা তো বলি স্পষ্ট ভাষায়, এই যে পূর্বাচলে বক্তব্য দিচ্ছি না, ভূমিদস্যু আছে না, কোথায় যাবে তারা? কিয়ামতের দিন 17,698 নম্বর হাদিস মুস্তাদ আহমদের মধ্যে এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কত জায়গা যে আত্মসাৎ করেছে দরিদ্র মানুষের, ছোট্ট একটু জায়গা জোর দখল করে নিয়েছে। এরা কি চিরদিন বেঁচে থাকবে? না না, আপনারা সবাই ফেরেশতা, কি এরকম হয় না? জমির দাম 3 কোটি টাকা, 10 লাখ টাকা প্রশাসনকে দিলেই আর পুলিশ যাবে সেখানে না। এই লোক যদি দুর্নীতি নিয়ে ইবাদত করতে থাকে, ওর ইবাদত কবুল হবে? ও তো সবই হারাম। মনে রাখবেন একটা কথা স্পষ্ট ভাষায়, এই দুর্নীতি যদি আপনার মধ্যে ঢুকে, আত্মসাৎ যদি আপনার মধ্যে ঢুকে, আপনার পরিবার নষ্ট হবে, আপনার সন্তান নষ্ট হবে, একবারে পরম্পরায় একবারে মোমের মতো গলে নষ্ট হয়ে যাবে। ব্রেন কাজ করবে না, অত সহজ না। আপনি ফলাফল এখনই চাচ্ছেন, আমি এখন চাচ্ছি না ফলাফল। আপনি দেখবেন হাদিসগুলো কি বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি জমি আত্মসাৎ করে, যদি আজকে শুধু জমি আত্মসাতের কথা বলবো কেন, অনেকে শুধু সরকারকে দোষারোপ করে, আমি আপনাকে দোষারোপ করি না। একটা কলেজের প্রিন্সিপাল 25 বছর প্রিন্সিপাল ছিল, এই 25 বছরে অন্তত 3 কোটি টাকা দুর্নীতি করেছে, নিয়োগ বাণিজ্য করে। করেনি? বিশ্ববিদ্যালয়ের ভিসি কোটি কোটি টাকা আত্মসাৎ করছে না? দেখা যাচ্ছে না পত্রিকায়? কোন একটা সেক্টর বাকি আছে? একটা মাদ্রাসার সুপার, একটা মাদ্রাসার প্রিন্সিপাল লাখ লাখ টাকা দুর্নীতি করছে, আর এরাই হলো ইমাম। এর সালাত হয় না, মুক্তাদি তৃপ্তি পায়, তো কি করবে? অবস্থা কি বুঝতে পেরেছেন? মসজিদের ইমাম, মসজিদের সভাপতি, মসজিদের টাকা মেরে খায় না? আর যারা আমরা ওয়াজ করি, আমরা দুর্নীতিবাজ না? সারা সময় 2 ঘন্টা মানসুর হাল্লাদের কেচ্ছা কয়, হেলিকপ্টার ভাড়া দেন, সাথে আরো 1 লাখ টাকা দেন। এ কত বড় দুর্নীতিবাজে! আমি বলেছি আগে যে বাংলাদেশের যতটা সেক্টরে দুর্নীতি হয়ে, যদি 90% সেক্টরে দুর্নীতি হয়, ধর্মের ক্ষেত্রে ধর্মীয় লোকেরা অন্তত 99% ক্ষেত্রে দুর্নীতি করেছে। তারা একটা মুসাফার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে কয়টা? বন্ধুদেরকে বলি, দেখো মুসাফার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে কয়টা? প্রথমবার দেখা হওয়ার সময় বলে আসসালামু আলাইকুম, একটা কপালে হাত মারলো আর মাথাটা কি নিচু করলো। এই যে আজকে স্কয়ার হাসপাতালে আমার এক দিনী ভাইয়ের বাপকে দেখতে গেছিলাম, আমার বক্তব্য হয়তো তিনি শুনবেন, আমি বলার সময়টা পেলাম না, আপনার সবার উদ্দেশ্যে বলছি। এই যে ট্র্যাডিশনটা শুরু হয়েছে, সেটা কি? এই যে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম, এই যে মাথা নত করা, এরা শিরিক না? মুসলিমদের মাথা নত হবে কার কাছে? আল্লাহর কাছে। আর একটা দুর্নীতি, হাত দেন, এই যে এইরকম, মানে এইরকম করলো না, এইরকম করলো। কি চমৎকার একটা শুরু হয়েছে! কি এইরকম করলো না, কি করলো? এইরকম হাতটা এখানে দেওয়া শুরু করেছে। আমি বলবো না, আমার এক শিক্ষককে আমি নিজে বলেছিলাম, স্যার এইটা কেমন? আবার এটা তো দেখিনি, মানুষ হাত দেখায় যে মাছটা এত বড়, বলে না লাঠিটা এত বড়, কিন্তু আপনারা কি দেখালেন? তো এগুলো তোমরা বুঝবে না, বুঝার আমাদের বয়স হয়নি, ওনার বয়স বেশি তো বুঝে গেছেন। আমরা ঠিকই বুঝি, মানে তাকে তো 2 হাত দেওয়া যাচ্ছে না, কিন্তু 2 হাত দেখানো যায়। বুঝেননি কথা? স্যার এইটা আবার কি? এটা তোমরা বুঝবে না, আমাদের বুঝার বয়স হয়নি। আপনিও যেমন বুঝেছেন, আমরাও ঠিকই বুঝেছি। এক দুর্নীতি, তারপরে এটা একটা, বুঝতে পারছেন? আর এক হাত দেন, আর এক হাত দেন,
ও 2 হাতে শেষ। এই শিক্ষাটা শিখেছিলেন বেরায়েত থেকে। মুরব্বী মারা গেছে, আল্লাহকে জান্নাতুল ফেরদাউস দান করুক, আমিন। পূর্বপাড়া মসজিদে আজ থেকে 10-15 বছর 16-17 বছর আগের ঘটনা বলছি। খুতবা দেওয়ার পরে বসে আছে, এক লোক এসে 2 হাতে মুসাফা করছে। তো উনি মুরব্বী বলছে, আহলে হাদিস মানুষ তো, বলছে আর এক হাত দেন। তখন বলছে যে আমার তো হাত 2টাই, তো 2টা দেখে তৃপ্তি পাওয়া যায়, আর একটা দেন। এরপরে আমি হতবাক। তখন জিজ্ঞেস করছে কেন, আমাদের আলেমরা তো এইভাবে শিক্ষা দেয়। উনি বললেন, এক হাতে মুসাফা করবা, এটা রাসূলের সুন্নাহ বাস্তবায়ন করা হলো। 2 হাতে মুসাফা করবা তো শয়তানের সুন্নাহ বাস্তবায়ন করা। ওই মুরব্বী বলছে, মারা গেছেন বহু আগে, 15 বছর আগে মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। এত খুশি হয়েছিলাম, এই জন্য জামান ভাইকে বললাম যে আর এক হাত দেন। হাত তো কয়টা? 2টা। 2টা সবাই দেয়, তা আপনি আর একটা দেন না, তৃপ্তি পাওয়া যায় কিনা? এটা এক দুর্নীতি। এরপরে বলছে কি নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু, অথবা বলছে কি ইয়াগফিরুল্লাহু ওয়া লানাকুম। এই যে 2টা দোয়া তৈরি করেছি, সালামটাই যে দোয়া, আর আসসালামু আলাইকুম এটা একটা। কত ভদ্র ভাষায় সালাম দিচ্ছে, স্টাইল করে। বেটা ইংরেজি বলতে বলতে সালামটাও ইংরেজি বানাইছে। এটা নিয়ে এক মূর্খ কিছুদিনের কথা বললো না, কত বড়। আমি আগেই বলেছি, একজন প্রফেসর সভ্য হওয়ার দরকার, যে শিক্ষাই করুক না কেন, এত নিচে নামতে হয়। প্রফেসর হয়েছে কি একদিনে? পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে এটা মনে হয় না, এই দুর্নীতি করে ঢুকেছে, ওর মধ্যে নকল করেই পড়েছে, না হলে এটা হতেই পারে না। আবার একজন শিক্ষিত মানুষের মাথায় কুকুরের মূর্তি, সাপের মূর্তি দেখছেন আপনি? কোন দিন পরে এটা? 1 বৈশাখে পরে, তাই না? একজন প্রফেসর বানরের মূর্তি পরে ঘুরতে পারে? হ্যাঁ, আল্লাহকে মানুষ বানাইছে, আশরাফুল মাখলুকাত, তাই না? লাকাদ খালাকনাল ইনসানা কি আহসান তাকবীর, সুন্দর অবয়ব আল্লাহ সৃষ্টি করেছে। বানরের কি অবয়ব আছে? একটা নিকৃষ্ট জাত একটা। তওবা তওবা নাউজুবিল্লাহ। একজন শিক্ষিত মানুষ সাপ, ব্যাং, গরু, ছাগল, হনুমান এইগুলোর মূর্তি মুখোশ মাথায় পরে ঘুরে বেড়ায়, এরা আবার প্রফেসর। এটা আমি জানি না, এটা দেখে শিখছে। এরপরে সালাম দিয়ে শেষ যখন করছে, তখন মারলাম বুকে হাত, মুখে চুমু আর বুকে হাত। এখন বুক পর্যন্ত না, হাত পেট পর্যন্ত যায়, এইভাবে নাড়ে। মানে পেটটা ঠান্ডা করা খুব জরুরি, বুকটা ঠান্ডা করাচ্ছে। আগে বুকে হাত দিতে, এখন পেটে হাত দেয়। তাহলে একটা সালামের ক্ষেত্রে দেখেন, সালামের সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা বলবেন কি ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম বললে কেউ, আপনি বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি, অথবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললে বলবেন কি ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইটা ওয়া মাগফিরাতুহুর একটা হাদিস আছে, কেউ বলছে হাসান পর্যায়ে, কেউ বলছে সনদ জয়ীফ, ওই দিক গেলাম না আমি। তো এই যে সালাম দিলাম, মুসাফা করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসাফা করে হাত ছাড়তে ছাড়তে ওনার যত পাপ, আমার যত পাপ, আল্লাহ সবই ক্ষমা করে দেবে। শেষ, সালামটাই দোয়া। এবার যদি লাগাই আমি এই জায়গায়, তাহলে পাপ বাড়তে থাকলো না কমতে থাকলো? আপনার একটা লাগান, এই যে বাড়ছে না কমছে? বাড়ছে। শুধু বলেন তো, এরপর বলছে ভাই দোয়া করবেন, মারি দিল ফি আমানিল্লাহ। ও মনে করেছে কুরআন পড়েছে, সাদাকাল্লাহুল আযীম বলেছে, দোয়া চাইছে, ফি আমানিল্লাহ বলে দিছি, মারি দিছি তো দিছি। এটা কি দোয়া? আবার বলছে আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ আপনি বলতে পারবেন, আল্লাহু খায়রুল হাফিজ ওয়া হুয়া আরহামুর রাহিমিন। হ্যাঁ, কখন আপনি কথা বলছেন যে আল্লাহ তোমাকে হেফাজত করুক, হাফিজাকাল্লাহ, এটা সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলতেন হাফিজাকাল্লাহ। এই জন্য আমরা বলি যে হাফিজাহুল্লাহ,
আল্লাহ তাকে কি হেফাজত করুক। অনুপস্থিত থাকলে, উপস্থিত থাকলে বলতে হবে কি হাফিজাক আল্লাহ, আল্লাহ তোমাকে কি করুক, হেফাজত করুক। অথবা বলেন আপনি আল্লাহ হাফেজ, সমস্যা নাই, কিন্তু বিদায়ের সময় এটা বলতে হবে কে বলেছে। সুন্নাতটা উঠে গেছে সব জায়গাতে। একটা মুসাফার সাক্ষাতে কতটা দুর্নীতি হয়েছে আপনি চিন্তা করতে পেরেছেন? কারণটা কি? বিষয় ভিত্তিক আলোচনা হুজুর না করার কারণে নাম নিয়েছে আল্লামা। আপনারাও আল্লামা বলেন, আজকে আমাকে বলছো চিন্তাবিদ। আরে ইসলাম কি চিন্তা দিয়ে বের হয়েছে নাকি? মোহাম্মদের চিন্তা আসছে? এটা ইসলাম কার চিন্তা আসছে? এই বিধানটা কার? আল্লাহর। ইসলামী চিন্তাবিদ হয় কি করে? ইসলাম চিন্তা মানুষের মস্তিষ্ক থেকে আসে না। ইসলাম কার প্রদত্ত? আল্লাহ প্রদত্ত। যদি বিষয় ভিত্তিক আলোচনা করত, একজন আলোচনা করবে শিরিকের উপরে, একজন আলোচনা করবে বেদাতের উপরে, আর একজন আলোচনা করবে সালাতের উপরে, সালাতের ফজিলতের উপরে, একজন আলোচনা করবে সালাত তরককারীর, সালাত ত্যাগকারীর বিধান কি তার উপরে দলিল ভিত্তিক আলোচনা করবে, একজন আলোচনা করবে হারামের পরিণাম কি, একজন আলোচনা করবে সুদের পরিণাম কি। আলোচনা বিষয় ভিত্তিক আলোচনা করবে, শেষ। বেটা তুমি 2 ঘন্টা আলোচনা করলে পীর ফকিরের কিচ্ছা কাহিনী বলে 1 লাখ টাকা ব্যাগে নিলে আর 1 লাখ টাকার হেলিকপ্টারে ভাড়া দিলে, যে মাদ্রাসার প্রোগ্রাম হচ্ছে মাদ্রাসায় কিচ্ছু নাই, ও এক বড় দুর্নীতিবাজ একটা। এরা তো সমাজটা শেষ করছে। আবার ডিমান্ড নিয়ে এই আপনারাও এই যে এই কর্তৃপক্ষ যারা জালসার আয়োজন করে, এরা আরো বেশি দোষী। কারণ ওই বেদাতি এই মুফাসসিরকে যদি না নিয়ে আসতো তাহলে ওই বেদাত ছড়াতে পারত না। দোষী কে আগে মুফাসসির না আগে দোষী জনগণ? এই জনগণের সম্পর্কে কোরআন হাদিসে বেশি কথা আসছে। এই ধর্মীয় মাবুদ, এই তাগুতরা আগে জাহান্নামে যাবে, এটা হাদিস ঠিক। তার পিছন পিছন আপনিও যাবেন, কারণ পূজা তো তারই করেছেন আপনি। অন্ধ অনুসরণের পরিণাম বক্তব্যটা শুনে দেখবেন, স্পষ্ট সেখানে বলেছি। আপনারা কেন নিয়ে আসেন? আবার প্রশ্ন করছে যে ডিমান্ড নিয়ে ওয়াজ করা কি জায়েজ? আরে বেকুব, এই প্রশ্ন আমার কাছে করবেন কেন? আপনি তো ডিমান্ড নিয়ে আসছেন, তাকে দোষ তো আপনার। যারা 1 লাখ টাকা ছাড়া আসে না, 50,000 টাকা ছাড়া আসে না বক্তব্য দিতে, এই সমস্ত দুর্নীতিবাজকে আপনি নিয়ে আসেন কেন? আমাদের আপনাদের লজ্জারও একটা হিসাব আছে। সহিহ মুসলিম প্রথম খণ্ডের 441 পৃষ্ঠা খুলুন। আল্লাহ রাসূল বলেন, মান আহদাসা ওয়া মুহদিসান লা ইয়াকবালুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি সরফান ওয়ালা আদলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল কিয়ামতের মাঠে যে ব্যক্তি বেদাত করবে, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি বেদাত করেছে পৃথিবীতে বা বেদাতিকে আশ্রয় দিয়েছে, সম্মান দিয়েছে, লা ইয়াকবালুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি সরফান ওয়ালা আদলা, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তার কোনো ফরজ ইবাদত কবুল করবেন না, নফল ইবাদত কবুল করবেন না। তাহলে আপনার ইবাদত কবুল হবে? বেদাতি ব্যক্তির কোরআন তেলাওয়াত শোনা না জায়েজ। মুহাম্মদ বিন সিরিন রাদিয়াল্লাহু আনহু 4 জন শ্রেষ্ঠ তাবেঈর একজন, তিনি বলেছেন কোন বেদাতির কোরআন তেলাওয়াত শোনো না তোমরা, কারণ বিকৃত করে তেলাওয়াত করতে পারে। আর একটা বিষয় হলো যেটা আমি বলি, বেদাতির তেলাওয়াত সুন্দর, ওই ব্যক্তির প্রতি মহব্বত তৈরি হতে পারে। বেদাতির প্রতি মহব্বত তৈরি হয় মানে রাসূলের প্রতি শত্রুতা তৈরি হয়। যেখানে কোরআন তেলাওয়াত শোনা যাবে না, বেদাতির সুর যতই সুন্দর হোক, তার বক্তব্যে কোটি কোটি মানুষ অংশগ্রহণ করুক, সেটা আমার দেখার বিষয় নয়। ও বেদাতি, তার আলোচনায় অংশগ্রহণ করা যাবে না। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, লা তুজালিসু আহলাল আহওয়া, তোমরা বেদাতীদের মজলিসে বসো না, তাদের সমাবেশে যেও না। ফা ইন্না মুজালাসাতাহুম মুমরিজাতুল লিল কুলুব, কারণ তাদের মজলিসে বসলে তোমার অন্তরটা বেদাতে নষ্ট করে দেবে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ফতোয়াটা কত পরিষ্কার। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
তাবরানী কাবির 908 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন ইন্না মিন আশরাতিস সাআহ আইয়ুল তামাসাল ইলম। শুনে রাখো সাহাবীরা, যখন আইয়ুল তামাসাল ইলম ইনদাল আসাগির, যখন লোকেরা বেদাতীদের কাছ থেকে ইলম গ্রহণ করবে, ইসলাম গ্রহণ করবে, মানুষরা যখন বেদাতীদের কাছে বক্তব্য শুনতে যাবে, তখন বুঝবে এইটা হলো কিয়ামতের আলামত, উম্মার ধ্বংসের লক্ষণ। আজকে তাই হচ্ছে। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, কত কড়া বক্তব্য। এই ছেলে কথা বলছো কেন, থামো। আল্লাহ রাসূল ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমা আন আকাবিরিহিম। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু কি সাহাবী না? একজন জলিলুল কদর সাহাবী, মর্যাদাবান সাহাবী। তিনি বলছেন মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে, মানুষ ততদিন ভালো থাকবে যতদিন তারা সাহাবীদের কাছ থেকে ইলম গ্রহণ করবে। ওয়াইদা আখাযুহু আন আসাগিরিহিম হালাকু। যখনই তারা বেদাতীদের কাছ থেকে ইলম গ্রহণ করবে, তখনই তারা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আমরা তো ওই পথে নেমেছি, আমরা ওই পথে নেমেছি। মানুষ যারা ধ্বংস হয়, নাউজুবিল্লাহ। আলেমদের কথা এত কড়া এবং পরিষ্কার, আর কড়া হবেই না বা কেন? আমার কষ্ট হয় তখন যখন আহলে হাদিস সমাজের কিছু মানুষ, বোকা মানুষ, মিথ্যুক একজন মুফাসসিরকে ডেকে নিয়ে যা তাফসীর করায়, সুযোগ পেলে আহলে হাদিসদের মাহফিল বন্ধ করে দেয়, দেয় না? আর তাদেরকে তুমি নিয়ে যে দুধ কলা দিয়ে পুষে তাফসীর করায়, পরের দিন তুমি ৮০,০০০ টাকা হাতে ধরায় দিলে, তুমি হলে নবীর শত্রু, তুমি আল্লাহর শত্রু, কুরআনের শত্রু, হাদিসের শত্রু, ইসলামের শত্রু, মুসলমানদের শত্রু। কেন এটা হবে? আর আগে টাকা, মানে ৮০,০০০ টাকা চুক্তি হয়েছে, ৫০,০০০ টাকা আগে পাঠা দিতে হবে, জমা দিতে হবে অ্যাকাউন্টে, বাকি থাকে কয় হাজার? ৩০,০০০ বাকি থাকে। মঞ্চে ওঠার আগে ৩০,০০০ নিবে, কারণ মঞ্চে বক্তব্য শেষ করে ওই বেদাতের সময় নাই, এই কেঁচাকেচি করার সময় নাই, আগে টাকা দেন। আর ওদের মাস্টার আছে, মাস্টার মানে কি, ওটা কি বলে ওটাকে? পিএস। পিএস এর আর একটা মিনিং আছে, ওটা আর বললাম না। তো ও পিএস রাখছে, ও এক ধান্দাবাজ একটা। হ্যাঁ, নিজে ১০,০০০ টাকা খায়, যে হুজুরের রেট তুমি নিয়ে দিতে পারো, তোমারও কিছু পার্সেন্টেজ আছে। হুজুর নেয় ৮০, ও নেয় ২০। আর ড্রাইভার বলে যে স্যারের সাথে আমার খুব সম্পর্ক, ডেট আমি নিয়ে দিতে পারবো, তার শর্ত আছে। কি শর্ত? আমাকে ১০ দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, তোকে ১০ দিব। সব মিলে কথা হলো ১,১০,০০০। তাহলে কি হলো এটা? আবার এটা ব্যবসায়ের জগৎ হয়ে গেছে। স্পষ্ট কথা বলো, দলিলের ভিত্তিতে কথা বলো। আমি বলছিলাম দুর্নীতির সাথে যে সবাই জড়িত,